আপনারা হয়তো একটা জিনিস অবশ্যই খেয়াল করেছেন যে ম্যাক্সিমাম মেয়েরাই খারাপ ছেলেদেরকেই পছন্দ করে। অর্থাৎ যে ছেলেরা মেয়েদেরকে জাস্ট ইউজ করে বা মেয়েদের সঙ্গে জাস্ট টাইম পাস করে, এমন ছেলেকেই মেয়েরা বেশি পছন্দ করে। অথচ যে ছেলেরা অনেক ভালো এবং মন দিয়ে সত্যিকারের ভালোবাসতে চায় তাদেরকে পছন্দ করে না। অর্থাৎ ভালো ছেলেরা সঙ্গী তো খুঁজেই পায় না, আর বাই চান্স পেয়ে গেলেও মেয়েটি বলে তুই আমার অনেক ভালো ফ্রেন্ড, আর আমি এভাবেই অলওয়েজ তোর ফ্রেন্ড হয়ে থাকতে চাই। রিলেশনের কথা বলে ফ্রেন্ডশিপটা প্লিজ নষ্ট করিস না। আবার অনেকে বলে দেখ তুই আমার থেকে অনেক ভালো ছেলে, আমার থেকে অনেক বেটার মেয়ে তুই ডিজার্ভ করিস, আমি তোর যোগ্যই না। বাট তাকে এটা কে বোঝাবে যে তার থেকে ভালো মেয়েরা তো আরো বেশি খারাপ ছেলেদের প্রেমে পড়বে। তো যাই হোক না কেন, প্রশ্ন তো এটাই যে এমনটা কেন হয়, কেন এমনটা হয় যে রিয়েলি ভালোবাসা পাওয়ার যোগ্য সেই ছেলেটি ভালোবাসা পায় না, বাট যে ছেলেটি মেয়েদেরকে ইউজ করতে চায় সেই ভালোবাসা তো পায়, তার সঙ্গে বাকি সবও পায়। আপনার যদি প্রশ্ন এটাই হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। নম্বর 1, আলটিমেট ফ্রিডম। মেয়েরা ভালো মনের ছেলেদের কাছে ইমপ্রেস না হয়ে খারাপ ছেলেদের কাছে বেশি ইমপ্রেসড হয়, বিকজ খারাপ ছেলেরা মেয়েদেরকে সম্পূর্ণ স্বাধীনতা দেয়, তাকে কখনো কোনো কিছুর ব্যাপারে মানা করে না। মেয়েটি ভালো খারাপ যাই করুক না কেন কিছুতেই সে নাক গলায় না, বরং মেয়েটি যে কোনো অভ্যাস, যে কোনো আচরণ বা যে কোনো কাজেই তাকে প্রশংসা করে, আর সেটা হাজার খারাপ কাজও হতে পারে। তবুও প্রশংসা করে সেই মেয়েটির মন জয় করে ফেলে। তাদেরকে কোনো নিয়মকানুন বা বাধা নিষেধের জালেও বন্দি করে রাখে না, বিকজ যে ছেলেটি মেয়েটিকে জাস্ট ইউজ করতে চায় তার কখনোই কিছু আসে যায় না যে মেয়েটি কোনো ভালো কাজ করলো নাকি কোনো খারাপ কাজ করলো। অর্থাৎ ছেলেটির উদ্দেশ্য থাকে যে কোনো ভাবে মেয়েটিকে পাওয়া, তাই তাকে ইউজ করে লাইফে মজা নেয়া। দেন যেমনটা হয় আর কি, বন্ধুদের সামনে গিয়ে শো অফ করা যে আমি ওই মেয়েটার সাথে এমন করেছি অমন করেছি, আমার এতগুলো গার্লফ্রেন্ড রয়েছে, আর বাকিটা তো আপনি অবশ্যই বুঝতে পারছেন। আর খারাপ ছেলেদের এই দিকটাই এদেরকে ঘায়েল করে, কিন্তু যখন কোনো ভালো ছেলে কোনো মেয়েকে ভালোবাসে তখন সে তাকে মন থেকেই সত্যিকারের ভালোবাসে, আর তার ফলে কি হয়, মেয়েটি ভালো মন্দের চিন্তা তার মাথায় ঘুরপাক খায়। ফলে স্বাভাবিকভাবে মেয়েটি যদি কোনো খারাপ ছেলে বা মেয়ের সঙ্গে মেশে তাহলে সে অবশ্যই তাকে বারণ করবে, আর কোনো খারাপ অভ্যাস থাকলে অবশ্যই তা ছাড়ানোর চেষ্টা করবে। আর মেয়েটির খারাপ দিকগুলো শুধরে নিয়ে তাকে ভালো করার চেষ্টা করে, তার নিজের ঠিক ভুলগুলি তাকে চোখে আঙুল দিয়ে ধরিয়ে দেয় বা মুখের উপর বলেও দেয় যে তোমার এটা আমার ভালো লাগে না বা আমার পছন্দ না। আর তারপর ওই ছেলেটি তাদের ফিউচারের কথা ভেবে মেয়েটিকে কিছু নিয়ম কানুনের বেড়া জালেও আটকে দেয়, যার ফলে ওই মেয়েটি তখন এটা মানতে শুরু করে যে তার স্বাধীনতা কমে যাচ্ছে, এবং এই সম্পর্কটি তার অসহ্যকর মনে হতে শুরু করে, বিকজ কোনো মেয়েই সহ্য করতে পারে না যে তার কেউ স্বাধীনতা কেড়ে নিক।